এসএসসির তরফ থেকে ইতিমধ্যেই নতুন যে নিয়োগে সেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং নয়া বিধি প্রকাশ করা হয়েছে। যাদের শিক্ষকতায় পূর্ব অভিজ্ঞতা রয়েছে তাদের জন্য কিন্তু সর্বোচ্চ 10 নাম্বার থাকছে। এছাড়াও যেটা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে সেপ্টেম্বরেই কিন্তু পরীক্ষা হতে চলেছে, সম্ভাব্য এখনো পর্যন্ত এটাই জানতে পারছি আমরা, এবং অক্টোবরের একেবারে চতুর্থ সপ্তাহে ফলাফল বেরোতে পারে এমনই খবর পাওয়া যাচ্ছে। দেখুন, সুপ্রিম কোর্টের ডেডলাইন মেনে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন। বৃহস্পতিবার রাতে নিজেদের ওয়েবসাইটে নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগের গেজেট নোটিফিকেশন আপলোড করে এসএসসি। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী 16 জুন বিকেল 5টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। অনলাইনে আবেদন করার শেষ দিন 14 জুলাই বিকেল 5টা। পরীক্ষায় বসার ফি জমা দিতে হবে 14 জুলাই রাত 12টার আগে। লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ। লিখিত পরীক্ষার ফল প্রকাশ হতে পারে অক্টোবরের চতুর্থ সপ্তাহে। ইন্টারভিউয়ের সম্ভাব্য সময় নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ। 24শে নভেম্বর প্রকাশিত হবে প্যানেল। কাউন্সেলিং এবং নিয়োগের প্রস্তাব সংক্রান্ত ঘোষণা হতে পারে 29শে নভেম্বর। নয়া বিজ্ঞপ্তিতে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতাকে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন নিয়মে 9, 10, 11, 12 এই 4টে ক্লাসের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শিক্ষকতার যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু সেই অভিজ্ঞতার উপরে 10 নাম্বার থাকছে। সেক্ষেত্রে এই 10 নাম্বার কিন্তু তারাই পাবেন যারা শিক্ষক হিসেবে কাজ করেছেন কোনো গভর্নমেন্ট স্কুলে, গভর্নমেন্ট স্পন্সর স্কুলে অথবা গভর্নমেন্ট এডেড স্কুলে। সেক্ষেত্রে প্রতি বছরের জন্য 2 নম্বর করে দেওয়া হবে। শিক্ষা দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন ধরে তোলপাড় রাজ্য রাজনীতি। মামলা মোকদ্দমায় জেরবার স্কুল সার্ভিস কমিশন। তাই নতুন নিয়োগের আগে অনিয়ম এড়াতে বাড়তি সতর্ক এসএসসি। বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষার্থীরা ওএমআর শিটের ডুপ্লিকেট কপি নিজেদের কাছে রাখতে পারবেন। পরীক্ষা শেষে মডেল উত্তর কমিশনের পক্ষ থেকে দেওয়া হবে। সেই উত্তরকে যে কেউ চ্যালেঞ্জ করতে পারবেন। ফল প্রকাশের পরে এসএসসির ওয়েবসাইটে প্রতি ক্ষেত্রে পাওয়া নম্বর দেখা যাবে। অনলাইনে টাকার বিনিময়ে খাতার স্ক্যান কপিও দেখতে পারবেন পরীক্ষার্থীরা। ওএমআর শিটের স্ক্যান কপি 10 বছরের জন্য সংরক্ষণ করা হবে। প্যানেল এবং ওয়েটিং লিস্টের মেয়াদ শেষ হয়ে গেলে আর কোনো কাউন্সেলিং হবে না। সম্পূর্ণ একটা নিউ রিক্রুটমেন্ট রুল অনুযায়ী এই নোটিফিকেশন হয়েছে এবং যে 2016-এর যে রিক্রুটমেন্ট রুল ছিল সেটাকে সম্পূর্ণভাবে চেঞ্জ করে দেওয়া হয়েছে। এবং একটা বিষয় যেটা পরিষ্কার যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট যেটা বলেছিল এটা ফ্রেশ সিলেকশন এবং 2016-এ যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সির ভিত্তিতে সিলেকশনটা করতে হবে, কিন্তু কোনো জায়গায় বলেনি যে রিক্রুটমেন্ট রুলটাকে চেঞ্জ করে দিতে হবে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী ন্যূনতম 21 বছর এবং সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত নিয়োগের জন্য আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন চাকরিহারারা। শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।